ঘটনা ঘটেছে, আসলে এই ঘটনাটা কিভাবে ঘটেছে কতটুকু আপনি জানেন? আমার জানা মতে এই যে বাচ্চা ছেলে, স্কুল পড়ুয়ার ছেলে, এরা হচ্ছে বেপরোয়া গতিতে নাকি গাড়ি চালিয়ে আসতেছিল। এসে এখানে একটু ব্যাক আছে, রাস্তা একটু ব্যাক, ওইখানে কন্ট্রোল করতে না পারে এই যে কারেন্টের খাম্বার সাথে মেরে দিয়েছে, দিয়ে জায়গাতে দুজন মৃত্যুবরণ করেছে এবং আরেকজন আশঙ্কাজনক অবস্থায় এখন উন্নত চিকিৎসার জন্য তাদেরকে পাঠানো হয়েছে বাইরে। আমি আজকে এই অ্যাক্সিডেন্টের বিষয়ে আমি বলবো দেশবাসীকে এবং আমাদের এলাকার সাধারণ মানুষ যারা আছে, যিনাদের বাড়িতে মোটরসাইকেল আছে এবং স্কুল পড়ুয়া ছেলেরা আছে, তাদেরকে অবশ্যই সচেতন করা উচিত এবং সাবধান করা উচিত। আজকে আমাদের মাঝ থেকে আমাদের দুইটা বাচ্চা ছেলে, নিষ্পাপ ছেলে, এটা তাদের পারিবারিক শিক্ষা বলবো এবং তিনারা যে আমাদের যে সামাজিক যে ব্যবস্থা, এই যে মোবাইল এবং মোটরসাইকেল নিয়ে এই যে স্কুল পড়ুয়া ছেলেপেলের ভিতরে যে একটা বেপরোয়া এবং সামনে একটা বিপদগামী একটা অবস্থা, এটার জন্য আমাদের দেশবাসী এবং আমাদের সচেতন গার্জেন পক্ষকে সচেতন হতে হবে। এবং আমার মনে হয় এই যে গাড়ি ঘোড়াগুলো চলে অবৈধভাবে, অনেক গাড়ি অনেক ড্রাইভিং লাইসেন্স নাই, অনেক গাড়ি ইন্স্যুরেন্স নাই, এগুলো আমার মনে হয় প্রশাসনকে অবশ্যই এগুলো দেখার দরকার। কারণ আজকে একটা প্রাণ হারিয়ে গেল, তাদেরকে অনেক আশা করে গরিব মানুষ লেখাপড়া করছে, বাবা মার অনেক আশা ছিল, সেই স্বপ্নটা আজকে নষ্ট হয়ে গেল। দেশ রক্ষা করার জন্য যাদের দায়িত্ব আছে তাদের উচিত এই যে রোড ঘাটে এই যে আরও কিছু বেপরোয়া গাড়ি ঘোড়া চালায়, যাদের ড্রাইভিং লাইসেন্স নাই, আলগামন স্টারিংয়ের নামে এই যে কিছু গাড়ি আছে যেগুলো বিপজ্জনক, এই গাড়িগুলো চলাও ভালো না। আবার আমাদের গার্জেনদের এবং সামাজিক সচেতনতার অভাবে এরকম অনেক দুর্ঘটনা ঘটছে, যেটা আসলে আমাদের কাম্য না। ওকে, ওকে, ওকে।